আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা আজকে সারাদিন কি করলাম না করলাম একটু শেয়ার করি। আর মনটা বেশি একটা ভালো নাই, তো চুপচাপ আছি। আর মেয়ে খুবই বিরক্ত করতেছে, ও ঘুরতে যাবে বুঝছেন, আমরা কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না। আমাকে বলছে আমি নাকি আলসা, এই জন্য ঘুরতে নিয়ে যাই না বুঝছেন। তো ঘুরতে গেলে কিন্তু সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন যে আপু একটু ঘোরাঘুরির ব্লগ চাই, ঘরের ভিতরে নাই। তো সবাই ঘোরার ভিডিও চাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেছি, কেউ কিছু মনে করিয়েন না। তো এখানে আমরা মা মেয়ে ছেলে সবাই আছি, তিনজনে একসঙ্গে থেকে হাসাহাসি আর আড্ডা এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আর ব্লগে কি কি করছি না করছি সেটা একটু শেয়ার করলাম। আর মনটা কিন্তু ভালো লাগছে না বুঝছেন, কিছু কারণে। তো অবশ্যই সেগুলি কারণের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা বেশি করে ভালোবাসা আর সাপোর্ট দেন তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের সঙ্গে থাকবেন। আর দেখবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই তারাও অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে বলবেন, আমাকে জানাবেন যে আপনারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, ভিডিওটা বেশি করে শেয়ার করেছেন। সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা গ্রামের ভিডিও দেখতে চান না শহরে না ঘরের ভিতরকার ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে সারাদিন কি করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। হ্যাঁ, তো অবশ্যই সঙ্গে থাকুন। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু কোথাও যাওয়ারও একটা যাচ্ছে না। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব, ঘোরাঘুরি হবে। তো সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আর 2-1 মাস পর থেকে দেখতে পাবেন। হয়তো সামনের মাসেও কিছু ভিডিও দেখবেন, ব্লগগুলি অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখবেন। তো সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে দেখতে পাবেন। আমার মেয়ে খুব জোরে একটা হাসি দিয়ে দিয়েছে, তো কেউ কিছু মনে করেন না। আমি ফোন থেকে যেহেতু ভিডিও করি, ফোনে মেসেজ আসলো আর এই জন্য কিন্তু আমার মেয়ে হাসি দিয়েছে যে ভিডিওর মধ্যে এমনভাবে একটা মেসেজ চলে আসলো। যাই হোক, সারাদিনের ভিডিওটা একটু উপভোগ করুন আর দেখতে থাকুন। তো এই তো চলে আসলাম বিকেলবেলা, ভাবলাম ছোট্টবেলায় নিজেরা যেটা খেয়েছি বাচ্চাদেরকে তো কোনোদিন খাওয়াই নাই, তো সেটাই করি। তো দেখতে পাচ্ছেন বালুতে কিন্তু আমি কাঁঠালের বিচি ভাজতেছি। এটা কারা কারা খেয়েছেন ছোট্টবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গ্রামে কিন্তু এগুলি কিন্তু খুব চলে, কারণ গ্রামের মায়েরা কিন্তু এরকম খড়ির চুলাতে কিন্তু এরকম ভেজে বাচ্চাদেরকে খাওয়ায়। আমাদের মায়েরাও কিন্তু এরকম কিন্তু খড়ি চুলাতে কাঁঠালের বিচি ভেজে দিয়েছে, আমরা কিন্তু খুব পছন্দ করে খেয়ে। যেহেতু আমাদের বাচ্চারা তো শহরে থাকে, আমরা এখন শহরে থেকে বাচ্চাদের মানুষ করতেছি, বাচ্চারা তো এগুলি পায়নি, এগুলি তো ওরা জানেও না। তো ভাবলাম যে যেহেতু কাঁঠালের বিচিটা আছে বাচ্চাদের ভেজে খাওয়াই দেখি। আর এই তো বিকেল বেলা চলে আসলাম মুড়ি মাখাইতে, প্রতিদিনের মতো বরাবর। তো প্রতিদিন তো যেহেতু খাওয়া হয় না, মাঝে মাঝে যেহেতু খাওয়া হয়, তো চানাচুর মুড়ি এগুলি মাখাবো। আর আজ কয়দিন ধরে মন চাইছিল যে প্যাটিস খাবো, তো প্যাটিস ছেলেকে দিয়ে বাজার থেকে কিনে আনালাম। এই তো মুড়ি মাখাচ্ছি আর প্যাটিস খাবো। তো আপনি ভাবলাম যে বিকেলে কি নাস্তা করলাম না করলাম একটু আমার ভিউয়ার্স বন্ধুদের সঙ্গে তো সব ধরনেরই ভিডিও শেয়ার করি, যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বারই তাই না, তো আপনাদের সঙ্গে তো শেয়ার করাই যায়। এই তো চলে আসলাম শেয়ার করার জন্য। আর এই তো লোভনীয় মুড়ি মাখা, কেউ কিন্তু লোভ দিয়েন না। আর মুড়ি মাখা যারা পছন্দ করেন তারা তো অবশ্যই লোভ দিবেন তাই না। যাই হোক, আপনাদের সঙ্গে তো অনেক ইয়ার্কি ফাজলামও করলাম। তো মুড়ি তো মেখে নিলাম, এখন খাওয়ার পালা তাই না। তো এখন খেতে যাব। আর ছেলেকে দিয়ে যে প্যাটিস কিনে নিয়ে আসলাম, ওই তো চলে আসলাম প্যাটিসগুলি এখান থেকে বের করে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা ঝাল প্যাটিস, মিষ্টি প্যাটিস আনতে বলেছি, যেহেতু মিষ্টি প্যাটিস পাই নাই, ঝালটা নিয়েই ছেলে চলে যাচ্ছে, এটা সমস্যা নাই, এটাই খাওয়া যাবে। তো যেহেতু খেতে মন চেয়েছিল, কি করার আছে বলে, খেতে তো হবে, যেটা পেয়েছে সেটাই খাওয়া যাক। তারপরে এদিকে চা বানানো হয়েছে, মেয়ে যেহেতু চা বানাইছে। আর এইদিকে দেখালাম যে আপনাদের প্রথমেই ভিডিওতে কাঁঠালের আটি ভেজে নিচ্ছে। এই তো বিচিগুলি ভেজে নিয়ে
নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু সাদা খোসাটা ছেড়ে খেতে হবে। যাই হোক, এগুলো পরে খাওয়া যাবে। এখন প্যাটিসটা খেয়ে নিই, তারপরে চাটা খাবো। আর মুড়ি আর চা খেতে তো অনেক ভালোই লাগে জানেন তো। আর মেয়ের হাতের এই যে স্পেশাল এটা বানাচ্ছে, তো অবশ্যই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, মেয়ের হাতের এই স্পেশাল চাটা। তো যাই হোক, সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলেন না। সবাই বেশি বেশি করে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন, আর এইভাবে বন্ধু হয়ে পাশে থাকবেন। যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।